আমরা এখন যাচ্ছি সাজেকে, যেখান থেকে পানি সরবরাহ করা হয় ওই উৎসটা অনুসন্ধানে। আমরা এখানে 4 জন নির্ভীক তরুণ, আমি আব্দুল আল মাসুম, আসিফুল ইসলাম, আমি রাজীব ভাই, খায়রুল আলম। কোথায় খায়রুল আলম? হাত উঠান। ওকে, আমরা প্রায় 10 মিনিট যাত্রা করে প্রায় চলে এসেছি। আমাদের 10 মিনিটের এই দুঃসহ অভিযান এখনই শেষ হতে যাচ্ছে। আমরা পেয়ে গিয়েছি এই সেই পানির জরা, এখান থেকে পানি সরবরাহ করা হয়। এই হচ্ছে সেই পানির ছড়া, যেখান থেকে পানি পাঠানো হয় সমস্ত সাজেকে খাবার পানি হিসেবে বা ব্যবহারের জন্য। আর এর আশপাশের এলাকাটা একটু দেখুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গা যেটা মাসুম ভাই দেখাচ্ছে আশেপাশে, এই জায়গাটা দেখে আসলে বোঝার উপায় নেই যে আমরা যে লাস্ট 40 মিনিটসের মতো ট্রেকিং করলাম, এই জায়গাটা কতখানি দুর্গম ছিল বা কীরকম জায়গার মধ্যে দিয়ে আমরা আসলে পার হয়ে এসেছি। এটা একটা বড় বিষয় আমাদের এই অভিযানে। অনেকটা আমাদের আসার সময় মনে হচ্ছিল যে আমরা গুহার ভিতর দিয়ে আসতেছি, হালকা পানি উপচে পড়ছিল। আমাদের খুবই কষ্ট হচ্ছিল আসার পথে। আসিফ ভাই কিছু বলেন। আমি এই জার্নিটা করে অত্যন্ত উচ্ছ্বাসিত প্রকাশ করতেছি, কারণ আমার মনে হয় এটা আসিফের জন্য একটা নতুন ধরনের অভিজ্ঞতা, ট্রেকিং জিনিসটা ছোট হোক তারপরও। আর ভাই আপনি কিছু বলেন। আমিও খুব উৎফুল্ল অনুভব করতেছি। হ্যাঁ, আমরা এখন দেখাচ্ছি কতটা আসলে দুর্গম ছিল পথ, কারণ আপনাদের এটা দেখার দরকার আছে। যান, আমি ওদের পিছনে আছি, আমার সামনে 4 জন দুঃসাহসিক অভিযাত্রী এগিয়ে চলেছে। আর আসিফের নেতৃত্বে আমরা খুব কষ্ট করে এগিয়ে চলেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের খুব দ্রুত যেতে হবে। যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে, চারদিকে মেঘ ডাকাডাকি করতেছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে প্রায়। দেখতে পাচ্ছেন কতটা দুর্গম আসলে। এসব জায়গায় কিন্তু অনেক ঝোঁক থাকে। হ্যাঁ, অনেক ঝোঁক থাকে। আমরা সব কিছুকে তুচ্ছ করে তারপর আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটা তৈরি করছি শুধুমাত্র। ওই যে একটা আত্মাকে দেখা যাচ্ছে, উনি পানি নিচ্ছেন। এখানে ছোট একটা আছে, এটা খুবই ছোট। আচ্ছা তাই ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। এই জন্য এই সিনেমায়, বাংলা সিনেমায় দেখেন কি খারাপ অবস্থা। এখানে যারা থাকে, বিশেষ করে আমাদের যারা ডিফেন্সের লোকরা এবং যারা আদিবাসী, তারা তো অনেক আগে থেকে কষ্ট করে, কিন্তু যারা ডিফেন্সে তাদের অত্যন্ত কষ্ট করতে হয়। তারা অনেক কষ্ট করে তারপর এলাকায় তারা আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে। আসলেই আমাদের দেশটাকে ওরা রক্ষা করে চলেছে। খুবই কষ্টের জার্নি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।